হ্যাঁ, এই ক্লাসেও আমরা মোস্ট ইম্পর্টেন্ট কতগুলো গ্রামারের কোয়েশ্চেন আলোচনা করব। এটাও কিন্তু আমাদের মিক্সড প্র্যাকটিস সেট, তো সমস্ত রকমের কিন্তু টপিকের কোয়েশ্চেন আমরা এই ক্লাসে পাবো এবং প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু এসএসসি প্রিভিয়াস ইয়ার্স থেকে আমরা নিয়েছি। তাই বলবো এই ক্লাসটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোথাও কোনো ধরনের প্রবলেম হলে ডিসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থেকে গ্রুপে জয়েন হয়ে তোমরা কিন্তু আমাকে বলতে পারো। আর সবাইকে বলবো খুব মনোযোগ দিয়ে কিন্তু ক্লাসটা করবে। চলো ফার্স্ট কোয়েশ্চেনটা কী বলছে আমরা দেখে নিই। ফার্স্ট কোয়েশ্চেন বলছে 126 1 to 6 বলছে দ্য সোলজার সৈনিক মেট এ ফিয়ারলেস ডেথ, একটা নির্ভীক মৃত্যুর সম্মুখীন সে হয়েছিল। ফাইটিং লড়াই করতে করতে, এটাকে বলা হয় পার্টিসিপল, ভার্বের আইএনজি হুট করে দিয়ে দিল, ঠিক আছে, এটাকে বলে পার্টিসিপল করা। তো লড়াই করতে করতে অন বিহাফ অ্যাট হিজ কান্ট্রি, ঠিক আছে, তো তার কান্ট্রির হয়ে, তার দেশের হয়ে লড়াই করতে করতে সৈনিকটি একটা নির্ভীক মৃত্যুর সম্মুখীন হয়েছিল। তো আমাদের যে ফ্রেজটা সেটা হচ্ছে অন বিহাফ, BEHALF, বিহাফ অফ, ক্লিয়ার। তো অন বিহাফ অফ বলি আমরা, তো অন বিহাফ অ্যাড নয়, অন বিহাফ অ্যাট আমরা বলি না, অন বিহাফ অফ, ক্লিয়ার। তাহলে আমাদের এই অ্যাডটা কী হয়ে যাবে, অ্যাডটা অফ হয়ে যাবে। কোথায়, আচ্ছা এটা আমাদের ইয়ারের কোয়েশ্চেন, তাহলে যে পার্টে এটা আছে সেটা ভুল হবে। অন বিহাফ অ্যাট, ডি ইজ দ্য কারেক্ট আনসার, ক্লিয়ার। তাহলে অন বিহাফ অফের মানে হচ্ছে কারোর হয়ে, হয়ে, অন বিহাফ অফ মানে হয়ে, কারোর হয়ে, ক্লিয়ার। তাহলে এখানে দেশের হয়ে বলছে। আমরা যাবো নেক্সট কোয়েশ্চেন 127 কী বলছে দেখে নাও। বলছে হি বিকেম এ টিটোটলার, ঠিক আছে। তো এখানে এই যে টিটোটলার এই ওয়ার্ডের মিনিংটা কি, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, সেটাই বলতে চেয়েছে। আগে মিনিংটা আমরা একবার পড়ে নিই। বলছে হি বিকেম আ টিটোটলার আফটার উইটনেসিং, দেখার পরে, টিটোটলার কি আমি বলে দিচ্ছি তোমাদেরকে। তো আফটার উইটনেসিং, দেখার পরে, দ্য নেগেটিভ ইফেক্টস, বাজে প্রভাব, অফ অ্যালকোহলের মদের, ঠিক আছে, অন হিজ ফ্রেন্ডস, তার বন্ধুদের ওপরে একজন ব্যক্তি অ্যালকোহলের যে বাজে প্রভাব সেটা সে লক্ষ্য করেছে, দেখেছে, এবং সেটা লক্ষ্য করার পরে সে কিন্তু একটা টিটোটলারে পরিণত হয়েছিল। তাহলে বুঝতে পারছো কি বলতে চেয়েছে, যে মদ থেকে বিরত থাকে, ঠিক আছে, মদের সাথে তার যার কোনো সম্পর্ক থাকে না, যে মদ থেকে সবসময় নিজেকে দূরে রাখে, তাকে বলা হয় টিটোটলার, ঠিক আছে। তাহলে কোন অপশান কি বলছে দেখো। অপশান এ যদি আমরা দেখি, বলছে সামওয়ান, একজন ব্যক্তি, হু ডাজ নট কনজিউম এনি অ্যালকোহলিক ড্রিঙ্ক, যে কোনো অ্যালকোহলিক ড্রিঙ্ক কিন্তু কনজিউম করে না। এ ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকিগুলোর অপশানের মিনিং আমি তোমাদেরকে বলে দিই। বলছে বি বলছে এ পার্সন হু লাইকস টু ইট অ্যান্ড ড্রিঙ্ক, যে পছন্দ করে খাওয়া এবং পান করা পছন্দ করে, এটা নয়। এ পার্সন হু ইজ ভেরি কনসিয়াস অফ হিজ হেলথ, যে তার স্বাস্থ্য নিয়ে খুব সচেতন। সামওয়ান, একজন ব্যক্তি, হু ডাজ নট মেক ফ্রেন্ডস, যে বন্ধু বানায় না। 127 এ ইজ দ্য কারেক্ট আনসার, ক্লিয়ার। নেক্সট, হ্যাঁ 128 বলছে সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। এই জিনিসগুলো কিন্তু, এই সমস্ত কোয়েশ্চেনগুলো খুব মনোযোগ দিয়ে পড়বে, কারণ কারেক্টলি আর ইনকারেক্টলি এটা কিন্তু আমরা গুলিয়ে ফেলি। তাহলে এখানে আমাদেরকে বলেছে কিন্তু কারেক্টলি স্পেলড ওয়ার্ড, সঠিকভাবে বানান করা শব্দটা আমাদেরকে কিন্তু বের করতে হবে, ক্লিয়ার। হ্যাঁ, ফার্স্ট বলছে কনকারেন্টলি। কনকারেন্টলি হচ্ছে দুটো আর হবে, CONCURRENTLY। কনকারেন্টলি মানে আমরা বলতে পারি যে একই সাথে, একই সাথে, যুগ্মভাবে বলতে পারো, ঠিক আছে। কনকারেন্ট লিস্ট আমরা পাই, তো যুগ্ম তালিকা কনকারেন্ট লিস্ট। কনকারেন্টলি মানে একই সাথে, যুগ্মভাবে বলতে পারো। স্ট্র্যাটেজি, স্ট্র্যাটেজিতে আমাদের ই হয় না, ক্লিয়ার, STRATEG হয়। স্ট্র্যাটেজি মানে কি, স্ট্র্যাটেজি মানে হচ্ছে কৌশল, ক্লিয়ার হয়ে গেল। তাহলে আমাদের স্ট্র্যাটেজি কনকারেন্টলি হচ্ছে না, ভুল, কারেক্টলি শব্দ লাগবে, বিও হচ্ছে না, ভুল বানানো আছে। এফিশিয়েন্ট, নেক্সট বলছে এফিশিয়েন্ট, EFFICIENT, এফিশিয়েন্ট মানে হচ্ছে দক্ষ, এফিশিয়েন্ট বানানে কোনো ভুল আমরা পেলাম না। তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার, ক্লিয়ার। নেক্সট কী বলছে দেখে নেব। প্রোডাক্টিভিটি, PRODU, এ হবে না, এটা ইউ হবে, প্রোডাক্টিভিটি, ঠিক আছে, PRODUCTIVITY। তো প্রোডাক্টিভিটি মানে কি, প্রোডাক্টিভিটি মানে হচ্ছে উৎপাদনশীলতা, উৎপাদনশীলতা, উৎপাদনশীলতা। 128
সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। নেক্সট কোয়েশ্চেন কি বলছে মনোযোগ দিয়ে দেখবে। ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড মানে ভুলভাবে বানান করা শব্দটা। ক্লিয়ার? ভুলভাবে, আগেটা কিন্তু সঠিকভাবে, যেটা ভুলভাবে। ওকে, তো ফার্স্ট অপশান কি বলতে দেখো, হ্যাঁ বলছে প্রসিজার। তো প্রসিজার মানে কি? প্রসিজার মানে হচ্ছে কোনো একটা কৌশল বা কোনো একটা আমাদের যে পদ্ধতি, যে পদ্ধতিতে আমরা কিন্তু কোনো কাজ করে থাকি, বুঝতে পেরেছ? সেটাকে আমরা বলবো প্রসিজার। মানে আমরা বলতে পারি এটাকে কার্যপ্রণালীও বলতে পারি, পদ্ধতিও বলতে পারি, ঠিক আছে? কার্যপ্রণালী, প্রসিজার বানানোর কোনো ভুল নেই, PROCEDURE। নেক্সট বলছে প্রসেশন, PROCESSION। প্রসেশন মানে আমরা বলতে পারি যে মিছিল বলতে পারি, ঠিক আছে? তো পায়ে হেঁটে যেটা আমরা করি মিছিল, সেটাকে প্রসেশন বলবো। আর বলছে কি প্রেসক্রিপশন মানে কি? আমরা বলতে পারি এটা একটা বিধান বলতে পারি, একটা নির্দেশ বলতে পারি। ডাক্তার, বিশেষ করে ডাক্তার কোনো মেডিসিন নেওয়ার জন্য যে বিধানটা দেয় সেটাকে আমরা প্রেসক্রিপশন বলি, ঠিক আছে? প্রেসক্রাইব করা বলে সেটাকে, ভার্ব, এটা নাউন। আর পিলগ্রিমেজ, তো পিলগ্রিমেজ দেখো প্রেসক্রিপশন স্পেলিংয়েও কিন্তু কোনো ভুল নেই, PRES, প্রেসক্রিপশন, CRIPTION, প্রেসক্রিপশন। ক্লিয়ার? এবার নেক্সট বলছে কি দেখো, পিলগ্রিমেজ, PILGRIM, দুটো এম হবে না, একটা এম হবে। তাহলে আমাদের সঠিক উত্তর কিন্তু ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড, ডি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, পিলগ্রিমেজ মানে হচ্ছে আমরা বলতে পারি যে তীর্থ, আচ্ছা তীর্থ দীর্ঘী, তীর্থযাত্রাকে আমরা বলবো কি? পিলগ্রিমেজ। আর যখন পিলগ্রিম বলবে আমাদের, পিলগ্রিম এজি থাকবে না, তখন আমাদের হবে কিন্তু তীর্থযাত্রী। তাহলে পিলগ্রিমেজ বলেছে, তাহলে হবে তীর্থযাত্রা। 129-এর ডি উত্তর, বাদ বাকি সব ঠিক আছে। ওকে, নেক্সট কি বলছে দেখে নাও। হ্যাঁ, নেক্সট বলছে সুপারলেটিভ ডিগ্রি আমাদেরকে কিন্তু বের করতে হবে। 130 বলছে দিস টাইপ ইজ দ্য কোয়াইট, ভালো করে বোঝো। সুপারলেটিভ ডিগ্রি বলছে, তাহলে এটা ভালো করে ফলো করো। তাহলে কোয়াইট বলেছে, সুপারলেটিভ ডিগ্রিতে আমাদের সুপারলেটিভ ফর্ম বসে অ্যাডজেক্টিভের। অ্যান্ড দা তো প্রথমে দিয়েছে, একবার দা দিলেই হবে, অ্যান্ডের আগে একবার দা দিলেই হবে। তাহলে এখানে মোস্ট ওয়ার্ডটা কিন্তু আমাদের সুপারলেটিভ ডিগ্রিতে আছে, মোস্ট এফিশিয়েন্ট। ক্লিয়ার? মোস্ট এফিশিয়েন্ট পুরোটাই অ্যাডজেক্টিভ। তাহলে বলছে দিস টাইপ, এই ধরনটা, ইজ দ্য কোয়াইট অ্যান্ড মোস্ট এফিশিয়েন্ট স্টাইল, সবথেকে ফলদায়ী একটা পদ্ধতি অফ হিউমিডিফায়ার, মানে আর্দ্রতা পরিমাপ করা যন্ত্র বলতে পারি আমরা, ঠিক আছে? ওকে, তো বিষয়টা এখানে যেটা ভুল আছে আমাদের, অ্যাডজেক্টিভ দেখো, সুপারলেটিভ ডিগ্রিতে অ্যাডজেক্টিভ ফর্ম বসে, তাহলে কোয়াইট, QUIET, কোয়াইটার আর কোয়াইটেস্ট, QUIETER, আর কোয়াইটেস্ট, QUIETEST, কোয়াইটেস্ট। সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে কোয়াইটেস্ট, তাহলে এটা হবে আমাদের কোয়াইটেস্ট হয়ে যাবে। তাহলে ভুল কিন্তু আমাদের এখানে আছে, কোয়াইটেস্ট হবে। কোন অপশানে আছে এটা কিন্তু সুপারলেটিভ ডিগ্রি, কোন উত্তরটা দেখো আমরা বুঝে নেব। প্রথমটা বলছে দিস টাইপ ইজ দ্য কোয়াইট হবে না, কোয়াইটেস্ট হবে, নো চেঞ্জ নিডেড, এটাকে আপাতত আমরা বাদ রাখছি। দিস টাইপ ইজ, দেখো দ্য কোয়াইটেস্ট আছে, দ্য কোয়াইটেস্ট অ্যান্ড মোস্ট এফিশিয়েন্ট, দুটো অ্যাডজেক্টিভই কিন্তু সুপারলেটিভ ডিগ্রি হবে। তাহলে এখানে মোস্ট ওয়ার্ডটাও সুপারলেটিভ ডিগ্রিতে আসে, মানে শুধু মোস্ট নয়, মোস্ট এফিশিয়েন্ট, শুধু মোস্টের উপরে আমি ফলো করছি, কারণ কি এই ওয়ার্ডটা দিয়ে আমরা প্রকাশ করবো। অ্যান্ড দেখো কোয়াইটেস্ট, তাহলে এটাও কিন্তু সুপারলেটিভ ডিগ্রিতে আছে। ক্লিয়ার? তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকি ডিটা ভুল কোথায় আছে? দ্য হিউমিডিফায়ার ইজ দ্য কোয়াইটার হচ্ছে ইয়ার থাকলে আমাদের হয় হচ্ছে কম্প্যারেটিভ ডিগ্রি। তাহলে সি উত্তর 130-এর। 131 কি বলছে আমরা দেখে নেব। হ্যাঁ, 131 বলছে ইট ইজ হার্ড, এটা খুবই কষ্টকর, টু ড্র, আঁকা। আচ্ছা, টু ড্র মানে এখানে টানা, ড্র মানে আঁকা হয়, ড্র মানে টানা হয়। তাহলে এটা খুবই কষ্টকর, টু ড্র একটা টানা, ক্লিয়ার লাইন্স, ঠিক আছে? টু ড্র ক্লিয়ার লাইন্স, একদম পরিষ্কার রেখা টানা, অফ ড্যাশ, এখানে ব্র্যাকেটে দিয়েছে ডিভিশন মানে কি? ভাগ, ঠিক আছে, বা বিভাগ বা পার্থক্য আমরা বলতে পারি বিটুইন ওয়ার্ক অ্যান্ড লিজার, কাজ এবং বিশ্রাম, লিজার মানে আরাম। তাহলে কাজ এবং আরামের মধ্যে একটা সীমারেখা টানাটা, একটা ভাগ করাটা, এটা কিন্তু খুবই কষ্টকর একটা বিষয়, সেটাই বলতে চাইছি। তাহলে ডিভিশনের সিনোনিম ওয়ার্ড লাগবে, তাহলে আমাদের ডিভিশন এই ওয়ার্ডের সিনোনিম লাগবে আমাদের। ক্লিয়ার? মাথায় রাখবে, সিনোনিম বলেছে। ওকে, সঠিক উত্তরে চলে আসো। বলছে কম্প্রিহেনশন, কম্প্রিহেন্ড মানে কি? বোঝা, বুঝতে পারা। কম্প্রিহেনশন আমরা বলতে পারি বোধ শক্তি, নাউন, বোধ শক্তি। অ্যাডমিনিস্ট্রেশন মানে হচ্ছে প্রশাসন, যেটা আমরা সবাই জানি,
অ্যাডমিনিস্ট্রেশন মানে প্রশাসন, ডিমার্কেশন মানে কি, ডিমার্কেশন মানে আমরা বলতে পারি যে সীমা নির্দেশ করা, ঠিক আছে, সীমা নির্দেশ, সীমা নির্দেশ। আর প্রোক্রাস্টিনেশন মানে আমরা বলতে পারি গড়িমসি, গড়িমসি মানে কি, গড়িমসি মানে দীর্ঘসূত্রতা, দীর্ঘসূত্রতা মানে দেরি করা, ঠিক আছে, প্রোক্রাস্টিনেট করা মানে দেরি করা। তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা হচ্ছে ভালো করে দেখে নাও। ডিভিশন মানে ভাগ করা বলেছে, কম্প্রিহেনশন বোধ শক্তি হচ্ছে না, প্রশাসন হচ্ছে না, গড়িমসি হচ্ছে না, তাহলে আমাদের সঠিক উত্তর সি ইজ দ্য কারেক্ট আনসার। ডিমার্কেশন, ঠিক আছে, তাহলে ইট ইজ হার্ড টু ড্র ক্লিয়ার লাইন্স অফ ডিমার্কেশন বিটুইন ওয়ার্ক অ্যান্ড লিজার, কাজ এবং বিশ্রামের মধ্যে। ওকে, নেক্সট চলে আসবো 132 কী বলছে দেখে নাও, 132। ওকে, তো 132 কী বলছে দেখে নেবো। দ্য নেইবার্স ওয়ার্ডস, প্রতিবেশীদের কাজগুলো, অলওয়েজ নেইবার প্রতিবেশীদের শব্দগুলো কথাবার্তাগুলোর কথা বলছে এখানে, অলওয়েজ ট্যান্টালাইজ আস, আমাদেরকে কী করে, ট্যান্টালাইজ করে। তাহলে ট্যান্টালাইজ এই ওয়ার্ডের মিনিং লাগবে। আচ্ছা, তো আমাদের লাগবে ট্যান্টালাইজ এই ওয়ার্ডের মিনিং। তো ট্যান্টালাইজ ওয়ার্ডের মিনিং হচ্ছে আমাদের যে আশা জাগিয়ে নিরাশ করা, আশা জাগিয়ে নিরাশ করা, আশা জাগিয়ে নিরাশ করা, ক্লিয়ার। তো উত্তরে আমরা চলে যাই, কি বলছে, পেসিফাই, পেসিফাই মানে হচ্ছে শান্ত করা, ঠিক আছে, তোমরা পেয়ে গেলে। পেসিফাই মানে শান্ত করা। প্রভোক মানে হচ্ছে উত্তেজিত করা, প্রভোক মানে হচ্ছে উত্তেজিত করা। মিসগাইড মানে কি, মিসগাইড মানে হচ্ছে ভুল পথে চালনা করা। ডাইরেক্ট মানে কি, ভুল পথে চালনা করা, ডাইরেক্ট মানে হচ্ছে পরিচালনা করা। আচ্ছা, প্রো হয়ে গেছে, পরিচালনা হবে, পরিচালনা, ডাইরেক্ট মানে হচ্ছে পরিচালনা করা, ডাইরেক্ট মানে হচ্ছে পরিচালনা করা। সঠিক উত্তর কী হবে, ট্যান্টালাইজ, আশা জাগিয়ে নিরাশ করা। তাহলে এই ওয়ার্ডের আমাদের লাগবে কি, আচ্ছা লাগবে হচ্ছে সিনোনিম। ওকে, তো কী বলছে দেখো, পেসিফাই শান্ত করা, এটা হচ্ছে না। প্রভোক মানে উত্তেজিত করা, এটাও কিন্তু আমাদের হচ্ছে না। মিসগাইড ভুল পথে চালনা করা, তাহলে আশা জাগিয়ে নিরাশ করা মানে কি, আমাকে ভুল পথে চালনা করা হয়েছিল, সি ইজ দ্য কারেক্ট আনসার। ডাইরেক্টটা কিন্তু হচ্ছে না। ওকে, নেক্সট 133 কী বলছে দেখে নাও, এটাও কিন্তু একটা ইররের কোয়েশ্চেন। বলছে দ্য ম্যান, মানুষটি, ইজ আ সোশ্যাল অ্যানিমাল, একটা সামাজিক জীব, মানে মানুষ সামাজিক জীব। এবার দেখো আমি বলে দিই, সেটা হচ্ছে মাথায় রাখবে কাউন্টেবল, COUNTABLE, কাউন্টেবল নাউন, কাউন্টেবল নাউন প্লুরাল, কাউন্টেবল নাউন প্লুরাল, এবং সমগ্র জাতি, সমগ্র জাতিকে বোঝাচ্ছে, সমগ্র জাতি, ঠিক আছে, তয় দীর্ঘী, সমগ্র জাতি। হ্যাঁ, তাহলে কাউন্টেবল নাউন যখন প্লুরাল হবে, যে নাউনটা গোনা যায় সেটাকে আমরা কাউন্টেবল নাউন বলি। তাহলে কাউন্টেবল নাউন যখন প্লুরাল ফর্মে থাকবে এবং সমগ্র জাতিকে বলবে, তখন তার আগে আমাদের কি বসবে, দা কিন্তু বসবে, ঠিক আছে। দ্য মেন পুরো পুরুষ জাতিকে বলছে, ক্লিয়ার। কিন্তু কাউন্টেবল নাউন, কিন্তু কাউন্টেবল নাউন, COUNTABLE, কাউন্টেবল নাউন, যদি কাউন্টেবল নাউন সিঙ্গুলার থাকে, সিঙ্গুলার SINGULAR, কাউন্টেবল নাউন সিঙ্গুলার থাকলে যদি জাতিকে বোঝায়, পুরো সমগ্র জাতি, তাহলে কিন্তু জাতি বুঝলেও দা হবে না, ক্লিয়ার, এটা মাথায় রাখবা। তাহলে কাউন্টেবল নাউন যদি প্লুরাল হয়, সমগ্র জাতিকে বোঝায়, তাহলে দা হবে, কিন্তু সিঙ্গুলার নাউন, কাউন্টেবল নাউন সিঙ্গুলার রয়েছে, সমগ্র জাতিকে বলছে, তখন কিন্তু দা হবে না। তাহলে এখানে দেখো সিঙ্গুলার রয়েছে ম্যান, কাউন্টেবল নাউন, প্লুরাল নয়, সিঙ্গুলার, সমগ্র জাতিকে অবশ্যই বলছে, তাহলে এর আগে আমাদের দাটা হবে না, ক্লিয়ার। তাহলে হবে ম্যান ইজ আ সোশ্যাল অ্যানিমাল, ক্লিয়ার, বোঝা গেল। যে অংশে দা আছে সেখানে ভুল হবে, তাহলে ভুল হচ্ছে সঠিক উত্তর বি, ঠিক আছে, দাটা কিন্তু হবে না। নেক্সট চলে আসো 134 কী বলছে আমরা কিন্তু দেখে নেব। 134, ওকে, বলছে উড ইউ লাইক টু ওয়াচ অ্যান মুভি টুনাইট অ্যাট 8, বলছে তুমি কি, উড ইউ লাইক টু ওয়াচ, তুমি কি পছন্দ করবে দেখতে একটা বই আজকে রাত্রে, ঠিক আছে। এবার দেখো
এইখানটা আমাদের ফলো করতে হবে কোন জায়গাটা, আমাদের ফলো করতে হবে হচ্ছে এই জায়গাটা, ওয়াচ অ্যান মুভি। ঠিক আছে, এবার বিশেষ কথা দেখো, মুভি কিন্তু এম দিয়ে শুরু কনসোন্যান্ট, তাহলে আমাদের এখানে কেন অ্যান হবে, আমাদের এই অ্যানটা এ হয়ে যাবে। উড ইউ লাইক টু ওয়াচ এ মুভি টু নাইট অ্যাট 8, ক্লিয়ার? তাহলে ইররের কোয়েশ্চেন কোথায় অ্যান আছে, এই যে এই অপশানে এ আছে, এইটা কিন্তু কারেক্ট আনসার, ভুল হবে ওটা। 135 কী বলছে দেখে নেবো, ইডিয়ামসের কোয়েশ্চেন, ক্লিয়ার? এটা আমাদের বের করতে হবে ইডিয়াম। ওকে, কী বলছে দেখে নাও, বলছে মেক হে হোয়াইল দ্য মুন শাইন্স। এবার ভালো করে বোঝো, এটা পুরোটা ইডিয়াম। বাক্যটা করে দিই, তেজা ইজ আ সাকসেসফুল বিজনেসম্যান। তেজা হলো একটা সফল ব্যবসায়ী। হি অলওয়েজ মেক্স হে, সে সবসময়, হে মানে খড়, সে সবসময় খড়গুলোকে গুছিয়ে নেয়। ওয়েন দ্য মুন শাইন্স, যখন চাঁদ আলো দেয়, মানে এটা হচ্ছে কৃষিকার্য রিলেটেড বা কৃষিকার্য থেকে উৎপন্ন হওয়া একটা ইডিয়াম। এর মিনিং হচ্ছে সূর্য রোদ থাকতে থাকতে, ভালো অবস্থা থাকতে থাকতে তোমার ধানটাকে কেটে গোলাজাত করে ফেলো। ঠিক আছে, মানে সুযোগ বুঝে কাজ করা, সঠিক সময়ে কিন্তু কাজ করে নেওয়া। আর এটাকে আমরা দেখো, চাঁদের আলোয় নিশ্চয়ই কেউ কাজ করে না, সূর্যের আলোয় কাজ করে, তাই তো? তাহলে এই মুন হবে না, মুনটা সান হয়ে যাবে। সঠিক ইডিয়াম হবে কি, দেখো, মেক্স হে হোয়াইল দ্য সান শাইন। ঠিক আছে, বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, তাহলে 135-এর বি উত্তর। অ্যাপ্রোপ্রিয়েট ইডিয়াম হবে মেক্স হে হোয়াইল দ্য সান শাইন্স। 136-এ চলে যাব। 136 কী বলছে দেখে নাও, বলছে ডিড দ্য কোম্পানি, কোম্পানিটি কি, ডিড মানে কিন্তু ভার্বের সেকেন্ড ফর্ম সিম্পল পাস্ট। লঞ্চ করেছিল আর নিউ প্রোডাক্ট, একটা নতুন প্রোডাক্ট লাস্ট মান্থ, এটাকে ভয়েস চেঞ্জ করতে হবে। তো ভয়েস বলেছে একদম সিম্পল, ডিড আছে মানে আমাদের কি হবে, V2 থাকলে অ্যাক্টিভ থেকে প্যাসিভে করতে গেলে ওয়াজ বা ওয়্যার হয়, আমাদের ওয়াজ বা ওয়্যার, তাই তো? তাহলে অবজেক্ট কোনটা, দেখো ভার্ব হচ্ছে লঞ্চ করা, ভালো করে বোঝো, ভার্ব হচ্ছে লঞ্চ করা। লঞ্চ করাকে আমরা কী দিয়ে প্রশ্ন করব, ভার্বকে প্যাসিভ অবজেক্ট বের করতে গেলে কী বা কাকে দিয়ে আমাদের প্রশ্ন করতে হয়। তাহলে কোম্পানি হচ্ছে সাবজেক্ট, কোম্পানি লঞ্চ করছে, কোম্পানি সাবজেক্ট, কোম্পানি কী লঞ্চ করেছিল, আর নিউ প্রোডাক্ট, এইটা হচ্ছে অবজেক্ট। ক্লিয়ার? এটাকে আমি আলাদা কালি দিয়ে মার্ক করে তোমাদের বুঝেছি। তাহলে এই নিউ প্রোডাক্ট, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে প্রথমে প্রশ্নবোধক বাক্য ভার্ব দিয়ে শুরু হয়েছে, আমাদেরকেও কিন্তু ভার্ব দিয়ে রাখতে হবে প্যাসিভটা। তাহলে দেখো, এবার অবজেক্টকে সিঙ্গুলার, আর নিউ প্রোডাক্ট, তাহলে ওয়াজ হবে না ওয়্যার হবে, ওয়াজ হবে। তাহলে ওয়াজ, তারপরে হবে অবজেক্ট আর নিউ প্রোডাক্ট, তারপরে লঞ্চের থার্ড ফর্ম লঞ্চড বাই দ্য কোম্পানি লাস্ট মান্থ। ক্লিয়ার? লাস্ট মান্থ দিয়ে দেবো। তাহলে চলো কী বলছে, ডিড দিয়ে শুরু করেছে, এর আগে ভুল হবে, ওয়াজ হবে, একদম হবে, ওয়াজ দ্য কোম্পানি হবে না, ওয়াজ এ নিউ প্রোডাক্ট হবে, অবজেক্ট হবে, বি ভার্বের পরে আমাদের অবজেক্ট বসবে, ভুল, ওয়াজ এ নিউ প্রোডাক্ট, একদম পারফেক্ট। লঞ্চের থার্ড ফর্ম লঞ্চড বাই দ্য কোম্পানি, কোম্পানির দ্বারা লাস্ট মান্থ, একদম সি ইজ দ্য কারেক্ট আনসার। ডি ভুল কোথায় আছে দেখে নাও, ডিড দিয়ে শুরু হচ্ছে, আমাদের আর দেখার দরকার নেই, ভুল। 136 সি উত্তর। নেক্সট 137 কী বলছে আমরা দেখে নেব। 137 বলছে ইন অ্যাকর্ডিং টু হিজ অ্যাডভাইস, তার উপদেশ অনুযায়ী, হ্যাঁ কী বলছে দেখো, আই টুক দিস মেডিসিন, আমি নিয়েছিলাম এই ওষুধটা। ভালো করে বুঝবে, দুটো ফ্রেজ আছে, একটা হচ্ছে ACCORDING, অ্যাকর্ডিং টু সেম মিনিং, আর আমরা বলতে পারি অ্যাকর্ডিং টু মানে অনুসারে, আর একটা হচ্ছে ইন ACCORDANC, ইন অ্যাকর্ডেন্স উইথ, এই দুটোর মিনিং হচ্ছে সেম, মানে হচ্ছে অনুসারে। ঠিক আছে, আমরা বলতে পারি অনুযায়ী বা অনুসারে আমরা বলতে পারি, অ্যাকর্ডিং টু তার মতে, তাহলে তার উপদেশ অনুসারে আমি ওষুধটা নিয়েছিলাম। তাহলে দেখো, অ্যাকর্ডিং থাকলে আগে ইন হবে না, তাহলে এখানে ইন আছে, ইনের নিচে আন্ডারলাইন করা নেই, তাহলে আমি বুঝতে পারছি ইন দিয়েই শুরু হবে। তাহলে ইন দিয়ে অ্যাকর্ডিং হয় না, শুধু অ্যাকর্ডিং বসে, তাহলে ইন অ্যাকর্ডেন্স উইথ হবে। দেখো আমাদের কোথায় আছে, এই যে এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ইন অ্যাকর্ডেন্স উইথ। ক্লিয়ার? 137-এর এ উত্তর। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। বলছে গ্রেট লিডার্স, বিখ্যাত নেতারা, হ্যাঁ বিখ্যাত নেতারা কি বলছে দেখো, বলছে ডোন্ট ইগনোর, অবহেলা করে না, এড়িয়ে যায় না, ট্রিভিয়াল থিংস, ছোট্ট ছোট্ট জিনিসগুলোকে। ট্রিভিয়াল মানে হচ্ছে ছোট্ট জিনিস, তাহলে এই ওয়ার্ডের সিনোনিম বের করতে হবে আমার। ক্লিয়ার? তাহলে ট্রিভিয়াল, চলো স্মল মানে কি, স্মল মানে ক্ষুদ্র বা ছোট বলতে পারি। সিরিয়াস মানে কি, সিরিয়াস মানে হচ্ছে গুরুতর, সিরিয়াস মানে হচ্ছে গুরুতর। ইনফর্মাল মানে কি, ইনফর্মাল মানে আমরা বলতে পারি যে প্রথা বহির্ভূত, প্রথা বহির্ভূত, প্রথা বহির্ভূত। আর্জেন্ট মানে কি, আর্জেন্ট মানে হচ্ছে জরুরি,
আর্জেন্ট মানে জরুরি। তাহলে সঠিক উত্তর লাগবে হচ্ছে আমার কি ট্রিভিয়াল। ট্রিভিয়াল ওয়ার্ডের সিনোনিম লাগবে, তাহলে স্মল হবে, স্মল ছাড়া আর কিছু হচ্ছে না, বাদ বাকিগুলো সিরিয়াস মানে হচ্ছে না, ইনফর্মাল হচ্ছে না, আর্জেন্ট হচ্ছে না। ক্লিয়ার? 138-এর এই উত্তর। নেক্সট 139 কী বলছে আমরা দেখে নেব। হার এই ওয়ার্ডের আমাদের কী বের করতে হবে? অ্যান্টোনিম। জুডিশিয়াস এই ওয়ার্ডের অ্যান্টোনিম লাগবে। তো জুডিশিয়াস ওয়ার্ডের মিনিং কি? জুডিশিয়াস, আচ্ছা বাক্যটার মিনিং পড়ে নিই। বলছে হার জুডিশিয়াস অ্যাক্ট মেড হিম পপুলার ওভারনাইট। বলছে তার জুডিশিয়াস মানে হচ্ছে, আমরা বলতে পারি, আমি ওপরে লিখি, আচ্ছা ওপরে নয়, আমি এই পাশে লিখি। জুডিশিয়াস মানে হচ্ছে বিবেচক বা বিবেচনাপূর্ণ। ঠিক আছে? জুডিশিয়াস মানে বিবেচক বা বিবেচনাপূর্ণ, বিবেচক বা বিবেচনাপূর্ণ। ক্লিয়ার? বিবেচনাপূর্ণ। তা তার বিবেচনাপূর্ণ কাজটা তাকে রাতারাতি, ওভারনাইট, রাতারাতি পপুলার করে দিয়েছিল। এই ওয়ার্ডের কী লাগবে আমাদের? অ্যান্টোনিম লাগবে। ক্রিমিনাল মানে কি? অপরাধী, অপরাধী। ওকে। আনওয়াইজ মানে কি? অবিবেচক, মানে যে বিবেচনা করে কাজ করে না। ওকে, তাহলে একটা হচ্ছে বিবেচক আর একটা অবিবেচক পেয়েই গেলাম, অ্যান্টোনিম। বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বাদ বাকিগুলোর তাহলে 139-এর বি উত্তর। বাদ বাকিগুলো লয়াল মানে কি? লয়াল মানে হচ্ছে বিশ্বস্ত, বিশ্বস্ত। ওকে, আর লফুল মানে বৈধ বা আইনগত। ঠিক আছে? বৈধ। ওকে, 140-এ চলে আসবো। 140 কী বলছে দেখে নেব। দ্য জোভিয়াল হোস্ট ওয়েলকামড হিজ গেস্ট। জোভিয়াল মানে হচ্ছে উৎফুল্ল বা আনন্দিত। আমি এই পাশে লিখে দিই। এই ওয়ার্ডের অ্যান্টোনিম বের করতে হবে কিন্তু। ক্লিয়ার? তো জোভিয়াল মানে হচ্ছে আনন্দিত, আনন্দিত। ক্লিয়ার? বা উৎফুল্ল, হাসি খুশি। তাহলে সেই হাসি খুশি হোস্ট অভিনন্দন জানিয়েছিল তো অতিথিদেরকে উইথ সাথে এ ওয়ার্ম স্মাইল, একটা উষ্ণ হাসি, অ্যান্ড এ হার্টি লাফ, একটা হৃদয় ভরা আর কি হাসি দিয়ে। ঠিক আছে? লাফ মানে অট্ট হাসি, স্মাইল মানে মৃদু হাসি। ক্লিয়ার? তো এইভাবে যে হোস্ট, পরিচালক কোনো অনুষ্ঠানের, তাকে আমরা হোস্ট বলি, বা বাড়ির যে মালিক মনে করো, সে গেস্টদেরকে কী করেছিল? অভিনন্দন জানিয়েছিল। তাহলে জোভিয়ালের অ্যান্টোনিম লাগবে। চেয়ারফুল মানে কি? চেয়ারফুল মানেও কিন্তু আমাদের, চেয়ারফুল মানে হচ্ছে আনন্দিত। চেয়ারফুল মানে আনন্দিত। পেটুল্যান্ট মানে কি? পেটুল্যান্ট মানে হচ্ছে আমাদের, আমরা বলতে পারি যে খিটখিটে। পেটুল্যান্ট মানে হচ্ছে খিটখিটে। পেটুল্যান্ট মানে হচ্ছে খিটখিটে। আর তারপরে কি বলছে? বয়ান্ট। বয়ান্ট মানে কি? এটাও আমরা বলতে পারি উৎফুল্ল বা আনন্দিত বলতে পারি। ক্লিয়ার? আর কনভাইভাল মানেও হচ্ছে সেম, আনন্দিত বলতে পারি আমরা। ক্লিয়ার? তাহলে আমাদের এখান থেকে আমাদের অ্যান্টোনিম বের করতে হবে। জোভিয়াল মানে আনন্দিত ছিল। আচ্ছা, জোভিয়াল মানে হচ্ছে আনন্দিত। আমাদের অ্যান্টোনিম লাগবে হচ্ছে পেটুল্যান্ট মানে খিটখিটে। ক্লিয়ার? তাহলে এইটাই হচ্ছে আমাদের অ্যান্টোনিম। বাদ বাকি সব সিনোনিম বলতে পারে। 140-এর বি উত্তর। নেক্সট চলে যাবো 141। কী বলছে দেখে নাও। 141 বলছে আই অ্যাম ট্রাইং টু স্টাডি। আমি চেষ্টা করছি পড়ার। ইফ ইট ইজ ইম্পসিবল। আচ্ছা, এই যে ওয়ার্ডটা আমরা দেখছি, এটার আর কি ইমপ্রুভ করতে হবে এই অংশটুকুর। তো বলছে আমি চেষ্টা করছি স্টাডি করার, পড়াশুনো করার, কিন্তু কি হয়েছে? বলছে উইথ অল দিস নয়েজ, মানে এই যে এত শব্দ হচ্ছে, এই শব্দের কারণে বুঝতে পারছো যে এটা অসম্ভব পড়াটা। বুঝতে পারছো? তাহলে ইফ ইট ইজ ইম্পসিবল, যদি এটা হয় অসম্ভব, এরকমটা ঠিক বাক্যের সঙ্গে যাচ্ছে না। বুঝতে পেরেছো? মানে মিনিংটা পুরো বাক্যটা পড়লে তুমি বুঝতে পারবে কি বলতে চেয়েছে। আমি চেষ্টা করছি পড়াশুনো করার, কিন্তু এটা এতটা শব্দের মধ্যে আমার জন্যে কিন্তু পড়াশুনো করা সম্ভব নয়। ক্লিয়ার? সেটাই বলতে চেয়েছে। ওকে, তো তাহলে কী বলছে দেখো। তাহলে বাট, দেখো বি দাগ দেখলে বুঝতে পারবে। বাট ইট ইজ ইম্পসিবল, এটা হয় অসম্ভব। ঠিক আছে? হোয়াইল মানে যখন, হবে না। আনলেস মানে যদি না, যদি না ইট ইজ ইম্পসিবল হয় না, আর দ্যাট দিয়ে তো হবেই না। ক্লিয়ার? তাহলে আমাদের বি ইজ দ্য কারেক্ট আনসার। আচ্ছা, তো এই প্রসঙ্গে বলে রাখি যে অনলাইন ক্লাস যারা করতে চাও, অতি শীঘ্রই কিন্তু আমরা রোববার করে একদিন সবে শুরু করেছি, একদম বেসিক থেকে আমরা শুরু করেছি। তো রোববার 8টা থেকে ক্লাস, গুগল মিটে ক্লাস হবে তোমাদের। তো যারা যারা গ্রামারের ক্লাস করতে চাও বলবো, কিন্তু স্নেহা হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। ওকে, নেক্সট কোয়েশ্চেনে চলে যাবো। 142 কি বলছে দেখে নাও। ভয়েস চেঞ্জ বলছে সুরেশ স্টোল মাই বুক। ভয়েস চেঞ্জ করতে হবে। ঠিক আছে? তো একদম সিম্পল। ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদের কি সেম একদম ভার্ব স্টোল চুরি করেছিল, এটা হচ্ছে আমাদের ভার্বের সেকেন্ড ফর্ম আছে। কি চুরি করেছিল সেটা হচ্ছে অবজেক্ট, ভার্বকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা পাবো। তাহলে মাই বুক হচ্ছে একটা, ভি2 আছে মানে ওয়াজ বা ওয়্যার আসবে। তাহলে মাই বুক ওয়াজ স্টোলেন বাই সুরেশ। একদম সিম্পল ইজি ভয়েস চেঞ্জ। কোথায় আছে দেখো, এখানে ইজ বিং
হবে না, গট স্টোলেন হবে না, ওকে, মাই বুক ওয়াজ স্টোলেন বাই সুরেশ, ওকে, সি ইজ দ্য কারেক্ট আনসার, ক্লিয়ার। আর বাদ বাকিটা এ ওয়াজ বিং আসছে, ডি ভুল, তাহলে 142-এর সি উত্তর। নেক্সট 143 কি বলছে, ইডিয়াম দেখে নেবো আমরা, হ্যাভিং এ চিপ। চিপ মানে কি, চিপ ওয়ার্ডের অর্থ হচ্ছে একটা কাঠের টুকরো বলতে পারি, ঠিক আছে। বলছে কি হ্যাভিং এ চিপ অন ওয়ানস শোল্ডার, মানে কোনো একজন ব্যক্তি, মনে করো কোনো একজন ব্যক্তি, তাহলে সেই ব্যক্তির কাঁধে যদি অন্য আর একজন ব্যক্তি কোনো একটা চিপ রেখে দেয়, মনে করো সে কোনো কাজ করছে, তাহলে সেই কাজের মধ্যে মনে করো অন্য কোনো একজন ব্যক্তি তার কাঁধের ওপরে বড় একটা কাঠের টুকরো রেখে দিল, তাহলে এটা কি তার কাছে কি আনন্দের হবে, বিরক্তির হবে, সে বিরক্ত হবে এবং তার প্রতি একটু আর কি আনফ্রেন্ডলি অ্যাটিটিউড দেখাবে বলতে পারি আমরা, ঠিক আছে, ওকে। তো এটাই তাই বলছে হ্যাভিং আ চিপ অন ওয়ান শোল্ডার, তাহলে কারোর শোল্ডারের ওপরে, কাঁধের ওপরে একটা কাঠের টুকরো কেউ রেখে দিল বা থাকলো, তার মানে সে বিরক্তের মনোভাব প্রকাশ করবে, তাহলে বুঝতেই পারছো। চলো, আরে অপশান এ কী বলছে, আচ্ছা বলছে হ্যাভিং অ্যান আননেসেসারি ফিলিং অফ গিল্ট, মানে অপরাধ বোধ করা অপ্রয়োজনীয়ভাবে, এটা হচ্ছে না। হ্যাভিং অ্যান ইরিটেটেড অ্যান্ড আনফ্রেন্ডলি অ্যাটিটিউড, একদম তাই, তাহলে আমার কাঁধের উপরে যদি কেউ কাঠের টুকরো রেখে দেয় তাহলে আমি বিরক্ত বোধ করবো, বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বাদ বাকিগুলোর মিনিং কি, হ্যাভিং আ প্রাউড অ্যান্ড সেলফ কনসেন্টার্ড অ্যারোগেন্স, মানে কারোর মধ্যে একদম সেলফ সেন্টার্ড অ্যারোগেন্স, অহংকার থাকা, ঠিক আছে, নিজেকে খুব আত্ম অভিমানী যাকে বলি আমরা, হচ্ছে না। সি কাটা। ডি কি বলছে, শোয়িং গ্রেট রেজিস্ট্যান্স টু এনি অ্যাডভার্সিটিস, কোনো দুরবস্থার প্রতি বিশাল বড় একটা প্রতিরোধ সৃষ্টি করা, তাহলে ডিউ হচ্ছে না, ওকে। 143-এর বি উত্তর। নেক্সট 144 কি বলছে আমরা দেখে নেব, 144 কি বলছে দেখো, বলছে শি ইজ পেইনফুলি ইন্ট্রোভার্টেড, শি ইজ পেইনফুলি ইন্ট্রোভার্টেড, তো আমরা যদি এখানে দেখি ইন্ট্রোভার্টেড, এই ইন্ট্রোভার্টেডের মানে কি, ইন্ট্রোভার্টেড মানে আমরা বলতে পারি অন্তর্মুখী, ক্লিয়ার, ওকে, অন্তর্মুখী আমরা বলতে পারি, যে অন্তর্মুখী, অন্তর্মুখী মানে কি, আমরা মানে কি, মানে যে বাক সংযমী, ঠিক আছে, মানে যে কম কথা বলে, বুঝতে পেরেছ, কথা বেশি বলে না, যে নিজের মধ্যে নিজে সংযত হয়ে থাকে, তাহলে শি ইজ পেইনফুলি ইন্ট্রোভার্টেড বাট অ্যান ইন্টেলিজেন্ট গার্ল, কিন্তু একটা বুদ্ধিমতী মেয়ে, ঠিক আছে। তো এই ওয়ার্ডের আমাদের কি লাগবে, এই ওয়ার্ডের কিন্তু আমাদের সিনোনিম বের করতে হবে। তো কি বলছে দেখে নেবো, চলো। বলছে শাই, শাই মানে কি, শাই মানে হচ্ছে লাজুক, আউটস্পোকেন মানে স্পষ্টবাদী বা স্পষ্ট ভাষী বলতে পারি আমরা, স্পষ্ট ভাষী। সোশ্যাল মানে কি, সোশ্যাল মানে হচ্ছে সামাজিক, ক্লিয়ার। বোল্ড মানে কি, বোল্ড মানে হচ্ছে সাহসী, বোল্ড মানে সাহসী, ওকে। সঠিক উত্তরে চলে যাব, কি বলছে দেখো, একটা হচ্ছে সিনোনিম লাগবে কিন্তু, তাহলে ইন্ট্রোভার্ট মানে অন্তর্মুখী মানে হচ্ছে লাজুক, এ ইজ দ্য কারেক্ট আনসার, বুঝতে পেরেছো, লাজুক উত্তর চলেছে। বাদ বাকিগুলো আউটস্পোকেন হবে না, সোশ্যাল হবে না, বোল্ড হবে না, সাহসী, ক্লিয়ার। 145 কি বলছে আমরা দেখে নেবো, 145 বলছে যে এভরিওয়ান সিনসিয়ারলি, আন্তরিকভাবে, অ্যান্ড পজিটিভলি, একদম স্বইচ্ছায় বা নিশ্চিতভাবে, ওয়্যার রেডি, তৈরি ছিল, টু ফাইন্ড, খুঁজতে, দ্য সলিউশন ফর দ্য সিরিয়াস ইস্যু, সেই যে গুরুতর প্রবলেম অফ সুয়েজেস সিস্টেম, মানে ড্রেনের যে নোংরা জল, সেই নোংরা জল নিকাশি যে ব্যবস্থা, সেই ব্যবস্থার সমাধান খোঁজার জন্য সবাই সিনসিয়ারলি, আন্তরিকভাবে, বিনীতভাবে এবং পজিটিভলি, একদম নিশ্চিতভাবে কিন্তু তারা সবাই রেডি ছিল। এবার ভালো করে বোঝো, এই জায়গা দুটো আমাদের খেয়াল করতে হবে, এভরি ওয়ান সিঙ্গুলার, তাহলে ভার্বটাও আমাদের সিঙ্গুলার হবে, কিন্তু এখানে আছে কি ওয়্যার, তাহলে ওয়্যারটা আমাদের কি হয়ে যাবে, ওয়্যারটা আমাদের হয়ে যাবে ওয়াজ, ক্লিয়ার। এভরি ওয়ান সিঙ্গুলার, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বটাও সিঙ্গুলার হবে, তাহলে এটা ইমপ্রুভমেন্ট কোন অপশানে আছে দেখে নেব। দেখো ফার্স্ট অপশানে বলছে যে এভরি ওয়ান ওয়্যার হবে না, ভুল, এভরি ওয়ান ওয়াজ সিনসিয়ারলি অ্যান্ড পজিটিভলি, একদম বি ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকি নো কারেকশন লাগছে না, এভরি ওয়ান হ্যাড দিয়েছে, এখানে হ্যাডের কোনো কাজ নেই, তাহলে ডি কাটা। 145 বি উত্তর। নেক্সট 146 কি বলছে আমরা দেখে নেব, দ্য আইডিয়া অফ ইনভেস্টিং অল অফ হিজ লাইফ সেভিংস, তার জীবনের সমস্ত সেভিংসগুলোকে ইনভেস্ট করার যে ধারণা, আইডিয়া, ইন এ রিস্কি স্টার্ট আপ, একটা ঝুঁকিপূর্ণ ব্যবসাতে লাগানোটা, সিমড মনে হয়েছিল, লাইক অ্যান অ্যাক্ট অফ লুনেসি, লুনেসি মানে হচ্ছে একটা পাগলামির কাজ মনে হয়েছিল, কার কাছে সেটা মনে হয়েছিল, টু হিজ ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার, তার যে অর্থনৈতিক যে উপদেষ্টা আছে, আর্থিক উপদেষ্টা, সেই উপদেষ্টার কাছে, ঠিক আছে। তাহলে লুনেসি এই ওয়ার্ডের আমাদের কী বের করতে হবে, অ্যান্টোনিম বার করতে হবে। তো লুনেসি শব্দের অর্থ কী, আমরা বলতে পারি পাগলামি,
লুনেসি মানে হচ্ছে পাগলামি। স্যানিটি মানে কি? স্যানিটি মানে আমরা বলতে পারি যে মানসিক সুস্থতা, মানসিক সুস্থতা। ডিসমে মানে কি? ডিসমে মানে হচ্ছে হতাশা বা আতঙ্ক বলতে পারি আমরা, ডিসমে মানে আতঙ্ক। ডিলিউশন মানে কি? বিভ্রম, ডিলিউশন মানে হচ্ছে বিভ্রম। ইনস্যানিটি মানে কি? ইনস্যানিটি মানে হচ্ছে পাগলামি, ইনস্যানিটি মানে হচ্ছে পাগলামি। ওকে, সঠিক উত্তর লাগবে আমাদের, কিন্তু অ্যান্টোনিম বলেছে, সিনোনিম কিন্তু আমাদের বলেনি, সেটা বুঝবে। তাহলে এখানে লুনেসি মানে পাগলামি ছিল, স্যানিটি, স্যানিটি মানে হচ্ছে মানসিক সুস্থতা, অসুস্থতা নয়। ঠিক আছে, তাহলে 146-এর এই উত্তর। নেক্সট চলে যাবো 147, কী বলছে দেখে নাও। 147, ওকে। তো 147 বলছে whenever সুসান রিসিভড লেটার্স ফ্রম দ্য পুলিশ, যখনই সুসান রিসিভ করেছিল চিঠি ফ্রম পুলিশ, পুলিশের থেকে, শি ড্যাশ ইগনোর দেম, সে ইগনোর করেছিল, অবহেলা করেছিল তাদেরকে। তাহলে এখানে যেটা বলতে চেয়েছে, প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে বলতে চেয়েছে একটা ওয়ার্ড সঠিক, কারেক্টলি, ঠিক আছে, কারেক্টলি ওয়ার্ড, কারেক্টলি স্পেলড ওয়ার্ড বার করতে হবে। তো বলতে চেয়েছে ইন্টেনশনালি, কোন ওয়ার্ডটা আছে দেখো, ইন্টেনশনালি ওয়ার্ড যদি আমরা দেখি, ইন্টেনশনালি, ডি ইজ দ্য কারেক্ট আনসার। INTENTION, ইন্টেনশন, আলি, ALLY, মানে ইন্টেনশনালি মানে হচ্ছে ইচ্ছাকৃতভাবে, 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 ক্লিয়ার। তাহলে ইন্টেনশনালি, ইচ্ছাকৃতভাবে। 147-এর ডি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, কোনো প্রবলেমের কিছু নেই। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। 148 কী বলেছে দেখে নাও। 148 বলছে দ্য পার্সন হু ডিসলাইকস অ্যান্ড ডিস্ট্রয়েস আদার পিপল, বলছে একজন ব্যক্তি যে অন্যকে পছন্দ করে না, অপছন্দ করে এবং অবিশ্বাস করে অন্যদেরকে, এবং সে কী করে, লিভ, বাস করে, অ্যালোন, একা, ইন আ সিক্লুডেড, নির্জন, একদম শূন্য, কেবিন, ডিপ ইন দ্য উডস, বনের মধ্যে, গভীরে, বনের গভীরে একটা কেবিনে সে বাস করে, মানে বাড়িতে, বনের মধ্যে, ফার অ্যাওয়ে ফ্রম দ্য হাসল অ্যান্ড বাসল অফ সোসাইটি, সমাজের বা সোসাইটির যে সমস্ত হৈহুল্লোর পরিবেশ, সেখান থেকে অনেক দূরে, একাকী, বনের মধ্যে বাস করে, কারণ সে অপছন্দ করে মানুষজনকে। ক্লিয়ার? তাহলে এই ব্যক্তিটাকে আমরা কি বলবো, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে কি বলবো? ক্লিয়ার? চলো, বলছে মিসানথ্রপ মানে কি? আমরা বলতে পারি যে মনুষ্য বা মানুষ দিয়ে দিই, মানুষ বিদ্বেষী, যেটাকে বলে মানুষ বিদ্বেষী। ঠিক আছে, মনুষ্য বিদ্বেষী। তাহলে এটা আমাদের হচ্ছে না, এটা নয় যে মানুষকে ঘৃণা করে, তো এখানে ঘৃণা করার কথা বলছে না। পেসিমিস্ট মানে কি? পেসিমিস্ট মানে আমরা বলতে পারি দুঃখবাদী, মানে জীবনে শুধুমাত্র সে জানে যে বিশ্বাস করে দুঃখ ছাড়া মানুষের জীবনে আর কিচ্ছু নেই, দুঃখবাদী, নিরাশাবাদী। হারমিট মানে কি? হারমিট মানে তপস্বী। দেখো, তপস্বীরাও কিন্তু বনের মধ্যে থাকে, কিন্তু সেটা রিলিজিয়াস পারপাস, তার মানুষকে পছন্দ করে তার জন্য নয়। ঠিক আছে, তপস্বীও কিন্তু নির্জনবাসী বলতে পারি তপস্বীকে, কিন্তু তপস্বী উত্তর হবে না, কারণ তপস্বী মানুষকে পছন্দ করে তার জন্য নয়, অবিশ্বাস করে তার জন্য নয়, তপস্বী করে হচ্ছে রিলিজিয়াস পারপাসের জন্য, উদ্দেশ্যের কারণে। রিক্লিউজ মানে কি? রিক্লিউজ মানেই হচ্ছে নির্জনবাসী, রিক্লিউজ, নির্জনবাসী, এটাই হবে সঠিক উত্তর আমাদের, ডি। ঠিক আছে, কোনো মানুষ অন্যদেরকে বা সমাজকে পছন্দ করে না বা বিশ্বাস করে না মানুষজনদের, এই কারণে অন্য জায়গায় একাকী বাস করে, সেই ব্যক্তিকে রিক্লিউজ বলে, নির্জনবাসী। 148 হয়ে গেল। 149 কী বলছে দেখে নাও। 149 বলছে দ্য জেন্টল ল্যাপিং, ল্যাপিং মানে আঘাত, মৃদু আঘাত, অফ ওয়েভস, তো ঢেউয়ের যে মৃদু আঘাত, ড্যাশ দ্য শোর, তটভূমিতে, ওয়াজ দ্য অনলি থিং দ্যাট কুড বি হার্ড, এটাই ছিল একমাত্র জিনিস যেটা শুনতে পাওয়া যাচ্ছিল। ঠিক আছে, তাহলে এখানে একটা প্রিপোজিশন বসাতে হবে। তাহলে মৃদু, ঢেউয়ের আঘাত, সরে। তাহলে দেখো, এই যে ঢেউ, এই ঢেউ যদি, যে মনে করো একটা তটভূমি, এই তটভূমিতে এসে আশ্রে পড়ছে, তাহলে তটভূমির বিরুদ্ধে পড়ছে, এই জিনিসগুলোকে আমরা কী দিয়ে প্রকাশ করব? এগেইনস্ট, AGAINST। আমি কোনো দেয়ালে হেলান দিয়ে বসে আছি, দেয়ালের বিরুদ্ধে যাচ্ছি, এগেইনস্ট। ঠিক আছে, চেয়ারে বসে আছি, চেয়ারে পিঠ ঠেকিয়ে, যেখানে পিঠ ঠেকাচ্ছি ওটা এগেইনস্টে আছি আমি। ক্লিয়ার? তো এইরকম, তাহলে এগুলো এগেইনস্ট হবে। তো অ্যাক্রস মানে কি? অ্যাক্রস হবে না, অ্যাক্রস মানে হচ্ছে আমরা বলতে পারি আড়াআড়ি। ক্লিয়ার? অ্যাক্রস আড়াআড়ি বলতে পারি, বা ওপারে বলতে পারি, ওপারে, রাস্তায় এ পাশে দাঁড়িয়ে আছি, ওই পাশে কোনো একটা গাছ দেখিয়ে বা বাড়ি দেখিয়ে নির্দেশ করছে, ওটা হবে অ্যাক্রস দ্য রোড। ক্লিয়ার? বিনিথ মানে হচ্ছে নিচে, বিনিথ মানে হচ্ছে নিচে। প্রো শব্দের অর্থ আমরা যেটা বলতে পারি যে স্বপক্ষে বা অনুকূলে, স্বপক্ষে বা অনুকূলে আমরা বলতে পারি। ওকে, আর এগেইনস্ট মানে, এগেইনস্ট মানে তোমরা জানো বিরুদ্ধে বললাম। তাহলে এই সমস্ত ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কোনটা হবে?
সঠিক উত্তর হবে বিরুদ্ধে। তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার, 149 ডি উত্তর। ওকে, নেক্সট আজকের শেষ কোয়েশ্চেন আমরা দেখে নেব কী বলছে। দেখো বলছে যে দ্য শেয়ার হোল্ডার্স আর প্ল্যানিং, শেয়ার হোল্ডাররা কোনো কোম্পানির যে শেয়ার হোল্ডার তারা প্ল্যান করছে টু ড্যাশ কন্ট্রোল অফ দ্য কোম্পানি, কোম্পানির কন্ট্রোল কী করবে, কোম্পানির কন্ট্রোল কী করবে ফ্রম দ্য কারেন্ট ডাইরেক্টরস, বর্তমান সাম্প্রতিক যে ডাইরেক্টরস আছে, ঠিক আছে, তাদের কাছ থেকে শেয়ার হোল্ডাররা কন্ট্রোলটা কী করবে। দেখো ভালো করে বুঝে নাও, অপশানগুলো দেখে নাও। রুস্ট মানে হচ্ছে মুরগির ঘর, ঠিক আছে, রুস্ট ROOST মুরগি ঘর, রোস্ট মানে মুরগি ঘর বলতে পারি, রোস্ট মানে হচ্ছে ভাজা, রোস্ট করা, ঠিক আছে। আর রেস্ট মানে হচ্ছে বলপূর্বক দখল করা, বলপূর্বক দখল, আচ্ছা বলপূর্বক দখল করা। আর রেস্ট মানে কি, রেস্ট মানে হচ্ছে বিশ্রাম, রেস্ট মানে হচ্ছে বিশ্রাম নেওয়া। ক্লিয়ার? সঠিক উত্তরে চলে আসবেন। সঠিক উত্তর কী বলছে দেখে নাও, বলছে রেস্ট ইজ দ্য কারেক্ট আনসার। শেয়ার হোল্ডাররা প্ল্যান করছে তারা বলপূর্বক কন্ট্রোলটা নিয়ে নেবে, কোম্পানির কন্ট্রোল ফ্রম দ্য কারেন্ট ডাইরেক্টরস। ক্লিয়ার? 150 সি উত্তর। তো আজকের ক্লাস এখানেই। কারো কোথাও কোনো ধরনের প্রবলেম হলে অবশ্যই আমাকে বলবে। যারা অনলাইন ক্লাস করতে চাও আমাকে স্মিতা হোয়াটসঅ্যাপ নাম্বারে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।